এখানে উপস্থিত পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইউনো মহোদয়, এসিলিন মহোদয়কে ভুল বুঝিয়ে আমাদের এই কাজকে বন্ধ রেখেছেন। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। এখন আপনাদের মাঝে কথা বলবেন জনাব আরিফ হোসেন। এখন আমার শ্রদ্ধেয় চাচা বেলদোয়া নাগরপুরের এমপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার গোলাম নবী সাহেব। যতদিন মায়ের বুকে সন্তান বেঁচে আছে ততদিন মায়ের স্নেহতা নিলে যারা হানাহানি করে টানাটানি করে মাকে উলঙ্গ করতে চায় তারা জারদ সন্তান যেই হয়ে থাকুক আমি সেই জারদদেরকে বলে দিতে চাই। আমি চেয়েছিলাম একত্রীকরণ, আমি চেয়েছিলাম ভুল বুঝে তারা চলে গেছে। আজও আহ্বান করবো যারা শয়তানের ইবলিসের রাস্তায় চলে গেছো তোমাদেরকে আমি বুকে ধরে নিজের মধ্যে ফিরিয়ে আনতে আজও প্রস্তুত। কেউ না থাকে আমার বুক পেতে দেব। তোমাদের যত অত্যাচার করার দরকার আছে, যত ঝাল মেটাবার শখ আছে আমার বুকে তোমরা মেটাও। তোমাদের তলোয়ার, তোমাদের অহংকার, তোমাদের ক্ষোভ, তোমাদের হিংসা আমি ধারণ করব। তারপর ভাই তোমরা ফেরত আসো, মূলধারায় ফেরত আসো, মাকে সান্ত্বনা দাও, দেশে শিক্ষার আলো জ্বালাও। যে শিক্ষা প্রতিষ্ঠানটা তিল তিল করে গড়ে তুলেছে এক এলাকার আপামার জনসাধারণ, প্রান্তিক পর্যায়ের কৃষকের সন্তান এখান থেকে পড়াশোনা করে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, প্রফেসর হয়েছে, বরেণ্য ব্যক্তিত্ব হয়েছে। এই মাটির সন্তান, এই কৃষকের সন্তান, তাদের শিক্ষা দীক্ষার পথ বন্ধ করার জন্য যারা অগ্রসর হয়েছেন তাদেরকে প্রশ্ন করি, তোমরা কি জাতির সন্তান নাকি তোমরা দুর্বৃত্ত, তোমরা বিদ্রোহী, তোমরা দেশদ্রোহী শয়তান? যদি কোনো অর্গানাইজেশন যদি কোনো কিছু বাধা প্রদান করে আমরা জনগণ একত্রিতবদ্ধ হয়ে আমরা জনগণ একত্রিত হয়ে যে কোনো লিগ্যাল কাজ করতে আমরা সচেষ্ট এবং দক্ষ পরিবার। আমরা যাতে করে এই প্রতিষ্ঠানের জন্য আমরা কি না করেছি, অতীতকালেও করেছি, এখনো করেছি, ভবিষ্যতেও করব। আমরা উপজেলা অফিসে চলে যাব, শিক্ষা ডিপার্টমেন্টে চলে যাব এবং একই সাথে যদি মনে করা হয় ডেপুটি কমিশনার ডিসির কাছে আমাদের যেতে হয়, সকল কিছু মিলিয়ে আমরা জনগণ একত্রিত হয়ে আবার আমরা সেখানে আমাদের নৈতিক আন্দোলন, আমাদের শক্তিক আন্দোলন, আমাদের লিগাল আন্দোলন আমরা করে যাব, যাতে করে এই চালাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেভাবে কাজ চলমান চলে সেভাবে চলমান থাকে।